আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতির আমাদের আজকের ক্লাসে থাকছে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1 এক নম্বর প্রশ্নের ঘ থেকে শুরু করে ঝ নম্বর পর্যন্ত সমাধান। আমরা এর আগের ক্লাসে তোমাদের ক থেকে গ পর্যন্ত সমাধান করে দিয়েছি এবং এরই সাথে আমরা এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই সূত্র বা সেই স্থানীয় মানগুলো আমরা এর আগের ক্লাসে তোমাদের ব্যাখ্যা দিয়েছি। তো চাইলে তোমরা সেই আগের ক্লাসটি দেখে নিতে পারো। তো চলো আমরা তাহলে ঘ নম্বর দিয়ে শুরু করি। এবার দেখো ঘ নাম্বার 5,03,02,007। তাহলে একের ঘ 5,03,02,007। তাহলে এটা আমরা গণব কোটির ঘর পর্যন্ত, যেহেতু কোটি পর্যন্ত আছে আমাদের কোটির ঘর পর্যন্ত গুনতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা কোটির ঘর পর্যন্ত গণে নিলাম। এখন আমরা এই কোটির ঘরে কি করবো, 5 কোটি যেহেতু 5, আমরা কোটির ঘরে এখানে আমরা 5 বসাবো। এখন আমরা কি লক্ষর ঘরে যাবো, দেখো 5 কোটি 3 লক্ষ, তাহলে লক্ষর ঘরে আমাদের 3 বসাতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষর ঘরে আমাদের বসাতে হবে 3। তাহলে 3 লক্ষ হলো 2,000, তাহলে হাজারের ঘরে 2, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 2। আর এখানে 7, শুধু 7, এটা শুধু 7 বলতে এককের ঘরে 7। তাহলে বাকি যে ডট রয়েছে আমরা এই ডটগুলোতে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে এটা হলো 5,03,02,007। এখন দেখো ও নম্বর আছে 98,07,05,009। এটা আমরা লিখবো যে 98,07,05,009। তাহলে এটা আমাদের কোটির ঘর পর্যন্ত লিখতে হচ্ছে। তাহলে আমরা এখানে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে আমাদের 98 লিখতে হবে। কোটির ঘর এইটা, তাহলে এই ঘরে আমাদের 98 লিখতে হবে। তাহলে 98 হচ্ছে 9, 10, 8। তাহলে এখানে 8 আর এর আগে 9, তাহলে কোটির ঘরে 98 হলো। আমরা এখানে 9 আর এখানে 8 লিখলে কিন্তু এটা আবার নিযুতের ঘরে চলে যাবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দেখো কোটির ঘরে 98 আছে। তাহলে 98,07,00,000, তাহলে লক্ষর ঘরে আমাদের 7 লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর ঘরে আমাদের 7 লিখতে হবে। 7 লিখলাম আমরা। এরপরে 5,000, তাহলে হাজারের ঘরে 5, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 5। আর এখানে আছে 9, তাহলে 9 শুধুই 9, এককের ঘরে 9। তাহলে আমরা এই ডটগুলোতে শূন্য দেবো। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা হলো 98,07,05,009। তো এখন চ নম্বর দেখো, একের চ, এখানে আছে 102,05,708। 102,05,708। তাহলে আমাদের এটা লিখতে হবে। আমরা এটা কোটির ঘর পর্যন্ত লিখবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা কোটির ঘরে লিখবো তো 102। তাহলে কোটির ঘরে কিন্তু আমাদের 102 লিখতে হবে। তাহলে 102 আমরা যদি লিখি কোটির ঘরে, তাহলে দেখো 102 কিন্তু এভাবে হয়, 102 দিলে কিন্তু 102 হয়। তাহলে কোটির ঘরে যদি আমরা 2 লিখি, তাহলে এই কোটির ঘরে আমাদের 102, এই 2 এর কিন্তু এখানে কোটির ঘরে 2 বসাতে হবে। তাহলে এখানে 2, তাহলে এর আগে 0, এর আগে 1। দেখো আমরা এই তিনটা মিলে আমরা কোটির ঘর যদি বিবেচনা করি, তাহলে এটা কিন্তু 102 কোটি হয়ে গেছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা সম্পূর্ণ মিলে কোটি। তাহলে এটা হচ্ছে 102 কোটি হলো। এখন 102 কোটির পরে আছে 5,000, তাহলে হাজারের ঘরে 5, তাহলে একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে লিখতে হবে 5। আর এখানে আছে এরপরে 708, 708, এটা হচ্ছে 700 বলতে 700, মানে শতকের ঘরে 7। তাহলে একক, দশক, শতক, এই শতকের ঘরে হচ্ছে 7। আর 8, 8 বলতে এককের ঘরে 8। তাহলে এখানে বাদ বাকি যে ডট আছে আমরা এখানে শূন্য দিব। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে এটা হলো 102,05,708। এখন এরপর দেখো 6 নম্বর আছে 955,07,90,000। এটা আছে 6 নম্বরে
955,7,90,000। তাহলে আমরা এটাও কোটির ঘর পর্যন্ত লিখবো। তাহলে একক, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে লিখতে হবে 955। 955 হচ্ছে এরকম, 9 লিখে 2টি 5 লিখতে হবে। তাহলে 955, তাহলে আমাদের কোটির ঘরে একটা কোটির ঘরে আমাদের 955 লিখতে হবে। তাহলে আমাদের এই ঘরে কিন্তু 5 বসবে। তাহলে এখানে 5, এর আগে 5, এর আগে 9। তাহলে দেখো 955 এটা কিন্তু কোটির ঘরে পড়লো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত সম্পূর্ণ মিলে কোটি। তাহলে 955 কোটি হলো। এরপরে আমরা লিখবো যে 7 লক্ষ। তাহলে লক্ষর ঘরে 7, লক্ষর ঘরে 7 লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষর ঘরে আমাদের লিখতে হবে 7। এখন এরপরে আছে 90। 90 হচ্ছে, 90 লিখলে এককের ঘরে 0 দিতে হয় আর দশকের ঘরে 9 দিতে হয়। এটা হচ্ছে 90। তাহলে এখন ডট থাকলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা হচ্ছে 955,7,90,000। তাহলে এরপরে দেখো বর্গীয় জ নম্বরে বলা আছে একের বর্গীয় জ, এখানে 3,500,85,921। 3,500,85,921। এখানে 921। তাহলে এখানে আমাদের এটাও আমরা দেখো 3,500 কোটি আছে, 3,500 কোটি। তাহলে আমরা এটাও কোটির ঘর বন্ধ করে নিব প্রথমেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের কোটির ঘরে কিন্তু 3,500 লিখতে হবে। 3,500 লিখতে আমাদের কি করতে হবে? আমরা এটা যদি 3,500 কিভাবে লিখি দেখো আমরা, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কিন্তু 3 লিখতে হবে। 3,500 যেহেতু, তাহলে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 3, 500, 500 বলতে 500, তাহলে শতকের ঘরে 5, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে 5 আর এই দুটো হচ্ছে 0। তাহলে এটা কিন্তু 3,500। তাহলে আমাদের এই কোটির ঘরে দেখো, কোটির ঘরে 3,500 লিখতে হবে। 3,500 কোটি যেহেতু, তাহলে কোটির ঘরে আমাদের লিখতে হবে 3,500। তার মানে এখানে আমাদের এই কোটির ঘরে এখানে 0, তার আগে 0, তার আগে 5, তার আগে 3। তাহলে 3,500 হলে এটা কিন্তু কোটির ঘরে পড়ছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3,500 কোটি হলো। এখন আছে কি 85 লক্ষ। তাহলে 85 লক্ষ, এখন আমরা লক্ষর ঘরে 85 লিখবো। তাহলে লক্ষর ঘরে 85 কিভাবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষর ঘরে 85 বলতে এটা কিন্তু লক্ষর ঘর, এই লক্ষর ঘরে 85। তাহলে এখানে 85 বলতে 8, 10, 5। তাহলে এখানে লক্ষর ঘর যেহেতু এইটা, তাহলে এখানে কিন্তু 5 লিখতে হবে। আর এর আগের যে ঘর আছে এখানে 8 লিখতে হবে। তাহলে এটা কিন্তু দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে আমরা এটা যদি দুইটা এক ঘর বিবেচনা করি, তাহলে এখানে কিন্তু 85 পড়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 85 লক্ষ হলো। 921 এখন। তাহলে 900 বলতে 900, তাহলে শতকের ঘরে 9, একক, দশক, শতক, শতকের ঘরে 9, এরপরে 21। 21 হচ্ছে এককের ঘরে 1 আর দশকের ঘরে 2। তাহলে এখানে 2টি শূন্য, 2টি ডটের কারণে। তাহলে এটা হচ্ছে 3,500,921। এবার দেখো ঝ নাম্বার, একের ঝ নাম্বার, এখানে দিচ্ছে 50 বিলিয়ন। 50 বিলিয়ন 301 মিলিয়ন। 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। 538,000। তাহলে এইটা কিন্তু আমরা এখানে দেখো, এটা কিন্তু বিলিয়ন বা মিলিয়নের ঘরে চলে আসছে। দেখো 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে এখানে বিলিয়ন এবং মিলিয়ন ঘরে চলে আসছে। আমরা এটা সলভ করার জন্য আমরা তোমাদের এর আগের পৃষ্ঠায় আমরা নিয়ে যাবো। দেখো তো এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ের যেটা 5 নম্বর পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় দেওয়া আছে যে দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক। এখানে আমরা দেশীয় যে গণনা গুনেছি 1 থেকে শুরু করে কোটি পর্যন্ত, আর এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে গণনা হয় মিলিয়ন এবং বিলিয়ন।
তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে কিন্তু বিলিয়ন। এখানে মিলিয়ন কিন্তু কোটির ঘরে বা নিযুতের ঘরে, এটা এরপরে কিন্তু বিলিয়ন আসবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এখানে যে এই সম্পূর্ণ ঘর কিন্তু মিলিয়নের ঘর, ঠিক আছে, এটা হচ্ছে মিলিয়নের ঘর। তাহলে মিলিয়নের ঘরে কি নিযুত আছে, কোটি আছে, এবং তার আগে যে তারপরে আগে যেটা আছে সেটা আমাদের নিতে হবে। কিন্তু এখানে আমরা 10 কোটি বলতে পারি, বা 20 কোটি বলতে পারি, 30 কোটি বলতে পারি। এই 30 কোটি, কোটির পরে কিন্তু বা মিলিয়নের পরে কিন্তু বিলিয়নের গণনা শুরু হবে। এই জন্য আমরা কোটির পরে কিন্তু আমাদের গণনা কিন্তু আর গণনা আমরা করি না দেশীয় রীতিতে। আমরা কোটির পরে আমরা লিখি যে 1 কোটি, 10 কোটি, 100 কোটি বা 1000 কোটি, এরকম 1 লক্ষ কোটি, এরকম আমরা কিন্তু দেশীয় রীতিতে গণনা করি। তাহলে এখানে আমরা এই কোটির পরে কিন্তু এই মানে এই ঘরটাও মিলিয়ন, তাহলে মিলিয়নের পরে আমাদের কিন্তু বিলিয়নের ঘর আসবে। তাহলে এই অনুযায়ী এখানে আমরা যদি বিবেচনা করি, এই যেখানে 1 আছে, যেহেতু এটা হচ্ছে আমাদের নিযুতের ঘর, এই নিযুতের ঘরে 3টি সংখ্যা 1 1 1 যদি আমরা বসাই, তাহলে আমরা যদি এই ঘরে 1 বসাই, তাহলে এখানে হবে 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন বলতে এখানে কিন্তু 1-এর পরে 0, তাহলে 0 যদি হয় তাহলে 1-এর পরে 0 দিলে লক্ষর ঘরে কিন্তু 0 হচ্ছে। তাহলে লক্ষর ঘর এবং নিযুতের ঘর মিলে কিন্তু 10 হচ্ছে, তার মানে 10 লক্ষ, অর্থাৎ 1 মিলিয়ন মানে কিন্তু 10 লক্ষ, যেটা তোমাদের এখানে নিচে দেওয়া আছে দেখো, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, ঠিক আছে। এখন এখানে যে দেখো এই যে এই বিলিয়নের ঘরে, এটা আমরা যদি বিলিয়নের ঘরে কল্পনা করি, এখানে দেখো কোটি, এটা কিন্তু কোটির ঘর শেষ। তাহলে কোটির পরে এখানে যদি আমরা কোনো সংখ্যা বসাই, আমরা যদি এখানে কোটির ঘরে 0 দিয়ে এখানে 1 দেই, তাহলে সেটা কিন্তু 10 কোটি হবে। তাহলে 10 কোটি হলো এই, এরপরে আমরা যদি এই একটা এখানে না লিখে এখানে লিখে এখানে 0 দিই, তাহলে কি হবে 1 0 0, তাহলে 1 0 0 মানে কোটির ঘরে কি হলো 100 হলো, তার মানে 100 কোটি। তাহলে 100 কোটিতে কিন্তু 1 বিলিয়ন হয়, ঠিক আছে। দেখো এখানে 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে এই অনুযায়ী আমরা এই অঙ্কের সমাধান করব। দেখো এখানে আমরা এভাবে আমরা গণনা করে নেব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা কি করব, লক্ষর ঘরে আমরা এখানে যেহেতু আছে যে আমরা এখান থেকে মিলিয়নের ঘর আগে পূরণ করে নিতে পারি, অথবা আমরা এর পরেও যাইতে পারি। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষর ঘরে আবার 3টি নিযুত আছে। দেখো লক্ষর ঘরের পরে আছে নিযুত, তাহলে এখানে নিযুত, এরপরে কোটি, তাহলে নিযুত, কোটি, এরপরে আবার যে ঘর আছে এটা মিলিয়নেরই ঘর, কিন্তু এটা মিলিয়নেরই ঘর। এই 3টি ঘরই হচ্ছে মিলিয়নের ঘর। তাহলে আমরা এখানে এই 3টি ঘর মিলিয়ন ধরবো, এরপরে যেটা আছে এটা হচ্ছে বিলিয়ন। তাহলে এই বিলিয়নের ঘরে আমরা লিখব 50 বিলিয়ন। তার মানে 50 বিলিয়ন যদি লেখা হয়, তাহলে এখানে 50 হচ্ছে 5-এর পরে 0, তাহলে এখানে বিলিয়নের যে ঘর আমরা নিয়েছি যে 50 লিখলে এখানে বিলিয়নের ঘরে এখানে 0 হবে, তার আগে হবে 50। তাহলে এটা কিন্তু 50 বিলিয়ন হয়ে গেছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে কিন্তু এটা এই 3টা মিলাই হচ্ছে মিলিয়ন, এরপরেই বিলিয়ন। তাহলে এখানে 50 বিলিয়ন হয়ে গেছে। এখন আমরা লিখবো যে মিলিয়নের হিসেবটা, তাহলে মিলিয়ন কি 301 মিলিয়ন, 301 মিলিয়ন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর ঘরের পরেই কিন্তু মিলিয়নের ঘর শুরু। দেখো লক্ষর ঘরের পরেই মিলিয়নের ঘর শুরু, মিলিয়নের ঘরে কোটি আছে, নিযুত আছে, তার মানে এখানে মিলিয়নের ঘর এইটা থেকে এখান থেকে শুরু। তাহলে এখানে মিলিয়নের ঘরে আমাদের লিখতে হবে কি 301 মিলিয়ন। তাহলে 301 মিলিয়ন আমরা 301 লিখলে লিখবো 301, তাহলে 301 যদি লিখি তাহলে আমাদের এই ঘরে লিখতে হবে 1, তাহলে আমরা 0 লিখবো এই ঘরে, আর এখানে লিখবো 3। দেখো 301, তাহলে 301 মিলিয়ন কিন্তু হয়ে গেল। এখন আছে কি 301 মিলিয়ন হলো 538,000, তার মানে 538,000, হাজারের ঘরে কত লিখতে হবে 538 লিখতে হবে, হাজারের ঘরে লিখতে হবে 538। তাহলে হাজারের ঘর কোনটা, একক, দশক, শতক, এইটা হচ্ছে হাজারের ঘর। তাহলে হাজারের ঘরে লিখতে হবে 538, এটা হাজারের ঘর, এখানে লিখতে হবে 538। তাহলে 538 মানে এখানে হাজারের ঘর যেটা এখানে 8 হবে, তাহলে এখানে 8, তার আগে হবে 3, তার আগে হবে 5, তাহলে দেখো 538 হয়ে গেল। এরপরে 538,000, এরপরে কিন্তু হাজার আছে, আর কোনো সংখ্যা নাই, আমরা এখানে কিন্তু হাজারের পরে কিছু বলা নাই। তার মানে এখানে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, এর জন্য আমাদের এই 3টা ডটে 3টা শূন্য দিতে হবে। তাহলে এটা হচ্ছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। আশা করি বুঝতে পারছো।
এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে, আমরা সমস্যা সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।